আজ ফকিরহাট কাজী আজহার আলী কলেজ মাঠে কুরবানির যে অস্থায়ী হাট বসেছে সেখানেই আমরা যাচ্ছি। আপনারা দেখছেন যে আমরা মেইন গেটের সামনে রয়েছি এবং ভিতরেই প্রবেশ করছি। তাহলে চলুন আমরা ভিতরে হাটের যে পরিস্থিতি এবং সর্বশেষ যে অবস্থা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা এই মুহূর্তে চলে আসলাম ফকিরহাট কাজী আজহার আলী কলেজ মাঠে, যেখানে অস্থায়ীভাবে গরুর হাট বসেছে। আজ বুধবার এখানে প্রথম হাট হয়েছে। আমরা গত এক সপ্তাহ ধরে দেখছি যে এখানে মানুষ যারা গরু নিয়ে আসবে তাদের জন্য এখানে খুঁটো এবং বাঁশ তারা পুঁতে রেখেছে। সেই জায়গাটি এই কয়েকদিন ধরে কিন্তু জল্পনা কল্পনা শেষে আজ হাট বসা শুরু করেছে। এই মুহূর্তে আমরা হাটের ভিতরেই ঢুকছি, কিন্তু আসলে আমার গরুর একটু ভয়, কারণ গরু তো গুতায় এবং লাথি দেয়, যে কারণে আসলে আমার গরুর হাটে ঢুকতে একটু ভয় লাগে। আমরা এখানে ঢুকেই দেখছি যে একটি বাহারি কালারের একটি গরু, যে গরুটি নিয়ে এসেছেন, কে নিয়ে এসেছেন এবং কোথা থেকে, কত টাকা দাম, আমরা তারই কাছে কথা বলছি। চাচা, গরু কোথা থেকে নিয়ে এসেছেন? পাগলা শ্যামনগর। পাগলা শ্যামনগর। আপনার নামটা? শেখ মোহাম্মদ আলী। শেখ মোহাম্মদ আলী। গরুর ওজন কত হবে? 6 মণ প্লাস। আপনি দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছি 2,05,000। 2,05,000 একটু কম চাওয়া গেল না? যা হয়েছে এখন বাজার খারাপ। এই গরু কি অন্য কোনো জায়গায় উঠাইছিলেন? না, আজকে এই গোয়ালির থেকে নিয়ে কেনার পরে আজকে এই গোয়ালির থেকে বের হয়েছে। আজকেই? যদি এই হাটে বিক্রি করতে না পারেন কোথায় উঠাবেন? লক্ষপুর নেওয়ার একটা চিন্তা ভাবনা আছে। লক্ষপুর। দর্শক, কিছুক্ষণ আগেই আসলে বলছিলাম যে লক্ষপুরে এবছর কিন্তু অনেক জল্পনা কল্পনা শেষে এবছর হাট সেখানে কিন্তু মিলিত হয়েছে। গতকাল রাত পর্যন্ত লক্ষপুরে যে হাট বসবে এর কোনো আসলে গ্যারান্টি ছিল না, কারণ ওখানে হাটটি একটি দ্বন্দ্বের কারণে ওখানে বন্ধ হয়ে গিয়েছিল। যে হাটটি গতকাল রাতে জেলা প্রশাসক মহোদয়ের অনুমতি সাপেক্ষে আজ সকালে তারা অনুমোদন পেয়েছে লক্ষপুর হাটের কারণে আসলে ফকিরহাটে কিছুটা গরু এখানে আমরা কম দেখছি, এবং এখানে কিন্তু একদম পিচ্চি সাইজের গরুও আসলে আমরা এখানে দেখছি। এখানে কিন্তু বিভিন্ন সাইজের, বিভিন্ন রঙের, বিভিন্ন ঢঙের গরু এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং আমার পিছনে যে গরুটি দেখছেন যে সাইজে ছোট হলেও কিন্তু এর তেজটা একটু বেশি। কথায় আছে যে ছোট মরিচের ঝাল বেশি, সেরকমই এই গরুটার আসলে তেজ। দর্শক, কথা বলছি আমরা কাঁঠালতলার হাসানের সাথে। সে এই গরু কতদিন ধরে পালন করছে এবং কত টাকা সে দাম যাচ্ছে? 6 মাস ধরে পালন করতেছি আমি, তো এটা 80,000 টাকা দাম। ওজনে কতটুকু হবে? ওজনে আপনার 85-90 কেজি হবে ইনশাল্লাহ। 85-90 কেজি। দর্শক, এবছর কিন্তু মানুষের আর্থিক অবস্থাও কিছুটা একটু দৈন্যতার পথে, যে কারণে মানুষ এবছর কিন্তু ছোট গরুই আসলে খুঁজছে। বড় গরু এখানে আমরা খুব কম দেখেছি। আমরা একটু আপনাদের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং অন্যান্য যারা ব্যাপারী এবং যারা খামারি আছে তাদের সাথে একটু কথা বলবো। আসলে গরুর দাম এবছর একটু বেশি মনে হচ্ছে এবং কাস্টমারের সংখ্যা কিন্তু এবছর একটু কম মনে হচ্ছে। আমরা এই মুহূর্তে আপনাদের যে মাঠটি দেখাচ্ছি অস্থায়ী পশুর হাট, সেটি হচ্ছে কাজী আজহার আলী কলেজ মাঠ। ফকিরহাটে এই যে হাটটি, এই হাটটি কিন্তু একটি ঐতিহ্য বটে। এই ঐতিহ্য কিন্তু একটা সময় এটি হারিয়ে যেতে বসেছিল এবং গত কয়েক বছর ধরে আমরা দেখছি যে সেই ঐতিহ্য কিন্তু আবার পুনরুদ্ধার হয়েছে এবং এখানে হাট বসা শুরু করেছে। এই যে মাঠটি আপনারা দেখছেন, এই মাঠে প্রতি রবিবার এবং বুধবার সপ্তাহে হাটের দিনও এখানে অনেক গরু এবং ছাগলের হাট বসতো। সেই হাটটি কিন্তু কালক্রমে বিভিন্ন কারণবশত সেই হাটটি একসময় চলে গিয়েছিল। আমরা সেই হাটের ভিতরে এখন রয়েছি, কুরবানির পশুর হাটে, এবং এখানে যারা ক্রেতা এবং যারা বিক্রেতা তাদের সাথে কথা বলবো। কাকা, গরু আছে নাকি? গরু আছে কয়টা? 2টি। কোন পাশে? ওই পাশে। চলেন। দর্শক, এই মুহূর্তে আপনারা যে গরু দুটো দেখছেন সে গরু দুটি হচ্ছে বাণিজ্য ভান্ডারের দুটি গরু। যে দুটি গরু কিন্তু পুষতে তাদের খুব বেশি খরচ হয়নি, তার কারণ হচ্ছে তাদের নিজস্ব খোল ভুসি সবকিছুই তাদের রয়েছে। আমরা সেই দুটি গরুই দেখছি এখানে। গরু দুটি নিয়ে এসেছে আমাদের ভাইপো আকিব। গরুর দাম কত চাচ্ছ?
এই দুটো গরু কোনটার কত ওজন হবে এবং কোনটার কত দাম? ওজন তো আর ওইভাবে বলা যায় না, তারপর আল্লাহর যে কোরবানি দেবে সে হচ্ছে আনুমানিক ধারণা ধারণা আপনার এটা 7.5 মণ ইনশাল্লাহ হবে। আর এই পাশেরটা এটা 7 মণের কাছাকাছি হয়ে যাবে। 7 মণের কাছাকাছি। 7.5 মণ যেটা, এটার দাম কত চাচ্ছ? এটা 2,40,000 টাকা যাচ্ছে। 2,40,000। আর 7 মণেরটা এটা 2,20,000 টাকা যাচ্ছে আমরা। মানে 2 লাখ টাকা। এখানে গরু দেখলাম এবং গরুর যিনি মালিক তিনি কিন্তু আসলে এখানেই দাঁড়িয়ে রয়েছেন। তিনি আসলে ব্যবসায়িক উদ্দেশ্যে কিছুক্ষণ আগে বলছিলাম যে বাণিজ্য ভান্ডার, বাণিজ্যের জন্যই তিনি গরু পালন করেছেন, কিন্তু আসলে এটি তার শখ। তিনি কিন্তু সেটাই বলছিলেন। আপনি গরু এই বছর কয়টা আপনি পুষেছেন? 6টা। 17টা আছে, কিন্তু 6টা বিক্রির জন্য। কথা বলছি এখানকার যারা ইজ্জতদার, আসলে তাদের ইজ্জতটা অনেক বেশি। সেই ইজ্জতের সাথেই আমরা ইজ্জত দিয়েই তার কাছে কথা শুনছি যে এই হাটের অতীত ইজ্জত এবং এবছর যে পরিমাণ গরু এসেছে সেটিকে ইজ্জত বেঁচে থাকবে কিনা। ইনশাল্লাহ ইজ্জত বেঁচে থাকবে। দীর্ঘদিন এই ফকিরহাটে অনিয়মের কারণে আমাদের বিভিন্ন হাট ধ্বংস হয়ে গেছে এবং আমরা এই বিএনপির সকল অঙ্গ সংগঠনের লোকজন আমরা চিন্তা ভাবনা ফকিরহাটের আগের যে ঐতিহ্যটা, সেই ঐতিহ্যটা ফিরে আনার জন্য আমরা প্রত্যেক বিএনপির সকল অঙ্গ সংগঠন আমরা চিন্তা করছি যে ফকিরহাটের ঐতিহ্য ফিরে আনবো। এবং এই কারণে আমাদের এই ফকিরহাটে গরুর হাটটাই কলেজের কাজী আজহার আলী কলেজে আমরা বসায় আছি। অসংখ্য ধন্যবাদ সাইফুল ভাইকে। আমরা এই পাশে দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী এখানে কিন্তু প্রস্তুত রয়েছে। আমাদের আসলে এখানে ইউনিফর্ম পরে আসার মতো জায়গা না, যেহেতু আপনি হাটে পর্যবেক্ষণ করছেন, ইউনিফর্ম নিয়ে এখানে ঘোরা যায় না। মর্তজা ভাই তিনি সার্বক্ষণিক এখানে রয়েছে। এখানে আমরা এই পাশে দেখছি যে এখানে কিন্তু ভেটেরিনারি যে ঔষধ সেগুলো আছে, কারণ যে কোনো মুহূর্তে গরু অসুস্থ হতে পারে তার ট্রিটমেন্টের জন্য। এখানে আমরা দেখছি একদম সেই মুড়ি বইতে যেখানে হাসিল কত লেখা হয়েছে। আমরা যদি গরু বিক্রি হয়ে থাকে, গরু কি বিক্রি হয়েছে নোমান? কয়টা বিক্রি হয়েছে? এখানে দুটি কাউন্টার রয়েছে। একদম মেইন গেটে যে কাউন্টারটি সেখানে 6 নাম্বার পর্যন্ত এখানে আমরা দেখছি। এটা কি এটা হাসিল কত রাখছেন? হাসিল কত? 1200 সবই 1200 আমরা দেখছি। এখানে 1000 আর 200 এর মানে কি? মানে 1000 কি আর 200 কি? না সেটা তো বলতে হবে। 1000 আর 200 এই দুই ভাবে লেখা দেখছি, এর মানেটা কি? ক্রেতা হচ্ছে 1000 টাকা আর বিক্রেতা হচ্ছে 200 টাকা। ক্রেতা 1000 আর বিক্রেতা 200, এই মিলে 1200 টাকা আমরা সবগুলোই দেখছি। এখনো এই কাউন্টারে ছাগল বিক্রি হয়নি। ছাগলের হাট আসলে ওই পাশে, যে কারণে ওই পাশ দিয়ে মানুষ নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে রয়েছি আমাদের ফকিরহাটের সুপরিচিত মুখ, সবাই তাকে চেনেন, দলীয় পরিচয় আসলে দেওয়ার কিছু নেই। তিনি আমার চাচা কারিম চাচা এসেছেন ফকিরহাটের এই কাজী আজহার আলী কলেজ মাঠে গরু দেখতে এবং কিনতে। কারিম কাকা, আপনি কি গরু ভিতরে গেছেন? হ্যাঁ, আমি ভিতরে গিয়েছি এবং অনেক গরু এখানে উঠেছে এবং গরু আসছে। তো বিশেষ করে আমি এখানে আসা, ফকিরহাট একটি ঐতিহ্যবাহী হাট। দীর্ঘ বছর কয়েক যুগ ধরে এই ফকিরহাটের গরুর হাট, ফকিরহাট বাজার বিলুপ্ত পথে। এখানে পানের হাট, ধানের হাট, তরি তরকারির হাট, গরুর ছাগলের হাট। ফকিরহাটে যে ঐতিহ্য ছিল সেই ঐতিহ্য ধ্বংসের পথে ছিল। সেই ঐতিহ্যকে ফিরে আনার জন্য ফকিরহাটের বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক, সুশীল সমাজ, আপামর ফকিরহাটবাসী ফকিরহাটের এই ঐতিহ্যকে ফিরে আনার জন্য এই গরুর হাট মিলিয়েছে। বিশেষ করে ফকিরহাট এবার ডাক হয়নি। তার কারণ ফকিরহাটের ঐতিহ্যকে ফিরে আনার জন্য আমরা নিরলসভাবে কাজ করেছি, যাতে করে অতীত ঐতিহ্য ফিরে আসুক। এই যে গরুর হাট, প্রচুর পরিমাণের গরু আসছে। সারা দেশের কথা চিন্তা না করে আমরা যদি ফকিরহাটকে ও একটি উন্নয়নশীল ফকিরহাট গড়তে চাই, তাহলে সাংবাদিক, গণমাধ্যম বা রাজনৈতিক ব্যক্তি বা সুশীল সমাজ, এই 3 শ্রেণীর মানুষের যে সম্মিলিত প্রচেষ্টা,
প্রচেষ্টা, সেই সম্মিলিত প্রচেষ্টায় আমরা একদিন একটি সফল ফকিরহাট, একটি মডেল ফকিরহাট এই ফকিরহাটবাসীকে উপহার দিতে পারবো, এমনটা আশাবাদ ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। রনি হাসান, বাগেরহাট ভিশন 24।